সিরিয়া এ থেকে চ্যাম্পিয়ন্স লিগ হুয়ান মুসোর রাজত্ব কমেনি একটুও। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ, ক্যাম্প নু একদিকে বড় মঞ্চ, অপরদিকে বার্সেলোনার সমর্থকদের চাপ। সেই কঠিন মুহূর্তকে সঙ্গী করে মাঠে নেমেছিল আর্জেন্টাইন গোলরক্ষক অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্সের শেষ প্রাচীর হুয়ান মুসো। রিমেম্বার দ্য নেম হুয়ান মুসো। বার্সেলোনাকে আটকে দিয়েছিল গোলবারের শেষ প্রাচীরে, বাকরুদ্ধ করে দিয়েছে বার্সেলোনার গ্যালারি ভর্তি দর্শককে। চলুন আপনাকে মুহূর্তগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। ম্যাচের শুরুতেই চতুর্থ মিনিটে মুসোর এই অ্যাটেম্পটা দেখেন। ডিবক্সের ভেতরে ঢুকে পড়েছিলেন লামিন ইয়ামাল, এরপর ডান পায়ের সেই বিধ্বংসী শট। কিন্তু না, গোলবারের নিচে যে দাঁড়িয়ে আছে চীনের এক মহাপ্রাচীর, মাটিতে লুটিয়ে পড়ে হাত দুটোকে লেফটে মুভ করলেও পা দুটোকে রাইট সাইডে বিছিয়ে দিয়ে দলকে বাঁচিয়ে দিলেন। হোয়াট আ সেভ! কি দারুণ সেভ! শুরুতে এর থেকে ভালো আর কি হতে পারত। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে 52তম মিনিটে মার্কার রাশফোর্ডের গোল হওয়ার মতো সেই ফ্রি কিক, একেবারে বার ছুঁই ছুঁই করে বলটা গোলের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ফিনিক্স পাখির মতো উড়ে বলটিকে জালের ওই পারে ঠেলে দিলেন। একটুও কার্পণ্য করেননি মুসো, দেখালেন টাইমিং আর রিফ্লেকশনের চমৎকার এক কম্বো। এর পরের সেভটা দেখুন, ডিবক্সের মধ্যে থেকে আলভারেজের পা থেকে লামিন ইয়ামাল বলটা কেড়ে নিয়ে যেভাবে চালালেন, সেটা অসম্ভব রকমের একটা পাওয়ারফুল শট ছিল।